কান্দো না খালাম্মা, কান্দো না। কিরে ভাই, কি হইলো বই? কি হইলো? কিসের কি হইলো? নথি স্বীকার করছে হারামজাদা। কি? যে হারামজাদা নথি স্বীকার করলো? তোমার পোলারে তুমি চিনো না দাদা? হ্যাঁ হ্যাঁ, কি নথি স্বীকার করানোর মানুষ? আম্মু তারে সারে নাই আম্মু, তুই যে কইলো তুমি বইলে দিলে তারে সাইরা দিও, সারে নাই তারে আম্মু। না তো, সারে নাই। তারে তো আমি ছাড়নের কোনো চেষ্টাই করি নাই। কেন আম্মু, তুমি কি ভাবতেছিলে তার এত বড় এখন অপরাধের পরও তারে আমি ছাড়াইয়া বাসায় লইয়া আসো? হাজার বাজি হোক বদমাইশ হোক, মানুষ খান তো তোমার আব্বা আম্মু। তাই না আম্মু, যদি যদি তুমি এই কথাখানি কও তাহলে তো এই কথাখানে কইতে হয় যে আমি তার মাইয়া। সে আমার লোকে কোনোদিন বাপের লেখার আচরণ করছে কি করে কোনোদিন? চোখের পানি মোস, চোখের পানি মোস, মনটারে শক্ত কর। এই দেখো, আরে হারামজাদা 2 দিন জেলের গানি ঘুরে আসুক, তয় যদি শিক্ষা হয়। এই দেখ শোন, আমার কথা শোন। আমি যদি বাপ হয়ে মনটারে শক্ত করতে পারি, তুই বিবি হয়ে যেতে পারবি না? তুই ওর ভালো চাস না? আব্বা আব্বা, আপনার পোলায় মুখে যতই হম্বি করুক, তার শরীর খান ভালো নাই আব্বা, ভালো নাই তার শরীর খান। ভিতরে তো প্রায় কিছুই নাই, প্রায় জ্বর আসে, মাথায় ব্যথা করে, কয়দিন ধরে খুব খুব ঠান্ডা লাগছে আব্বা তার। কাশির দমকে প্রায় ঘুমাইতেই পারে না আব্বা, তার শরীর খান ভালো নাই, রোজ কাশে, ভালো নাই আব্বা, কি হইব? আম্মু, আব্বার লিগা তোমার এই দরদের কথাখান যদি আমার আগে বুঝতে দিতে না, আমি তাহলে এই মূর্খামি করতাম না। আসলে কি হয়েছে জানো দিদি ভাই, লাথির ঢেকি চরে ওঠে না। আমগো বউ সে অবস্থা হয়েছে। এতদিন তো লাথি খেয়েছে সব বইরার, এখন তার লাথি খাইতেছে না, তো সহ্য হইতেছে না। আপনি তো কইয়াই খালাস আপনি থানায় ধরে রাখলে কত পিটায় আপনি জানেন না? তাই যদি জানিস গেছিলি কান থানা নালিশ করতে? হ্যাঁ, কান গেছিলি? আর আমি তো তোর হৌ, আমার যেরকম নাচাবি সেরকম নাচুম, আমি পুতুলের মতন নাচুম। আরে থানার দারোগা তো তোর হৌ না, তার যেরকম নাচাবি সেরকম নাচবে না সে। আব্বা ধমকাবি না, সত্য তাই কইতেছি আমি। আরে সারা জীবন ধরে এত লাঞ্ছনা, এত অপমান, তবু হুঁশ নাই। আরে আমার কপাল। আম্মু, তুমি কি চাও? কি চাও তুমি? না না, আমার আব্বারের স্বাস্থ্য দেওয়ানোর লিখা আমি তোমার স্বামীরে কষ্ট দিব না। সাথে যদি তুমি নিজেই এত কষ্ট পাও, তোমারই চোখের পানি না থামে, তাহলে তার লগে অন্য কোনোভাবে মিটপাট করে লওয়া যায় না? থানার বড়বাবুরে কোয়া যায় না তারে ডর দেখাইয়া নজরে রাখতে, থানার ভিতরে না রাখতে? তাহলে তো আম্মু একটু শান্তি পায়। এমনটা হয় না বই, হয় না? কও না, হয় না? বুঝতে পারছি। কই যাস?
কই যাস দিদি ভাই? যা ভুল করছি তার মাসুল দিতে। মাসুল দিতে? বাড়ি আমি থানায় গিয়ে অভিযোগখান প্রত্যাহার না করলে তো তারে ছাড়বো না। আমিনা বেগমের স্বামীর ছাড়ানে লিগা আমরা তখন থানায় যাইতেই হইব। না দিদি ভাই, তুই যাবি না। আমি কইতাছি তুই যাবি না, যাবি না। এখন যদি হারামজাদা ছাইরা দেয় না, ওই দল বল নিয়ে এমন তাণ্ডব শুরু করবে তুই কল্পনা করতে পারতাছিস না। ছাড়বি না, একে ওই দুষ্ট গরু, তারপর ওই দল বল। ওই থানার ভাত খাওক, দুষ্ট সংসর্গ থেকে একটু দূরে থাকুক। দাদা তুমি কইলে তো হইব না। আমার কথা তুমি কইলে হইব না, হইব না তুমি কইলে। যার স্বামী তিনি যা কইবেন সেই তো হইব না। আম্মু আম্মু তুমি যে আমারে বিন্ধা বিন্ধা কথা কইতাছো আম্মু, জীবনে তো অন্য কোনো পুরুষ মানুষ দেখি নাই। মার খাইছি, অপমান সইছি, তবুও তো তার লগে এতগুলো বছর কাটাইছি। তার পরিচয় বাচ্চা আছি, তারে হাজতে রাইখা নিজে চারবেলা খাই কেমনে গলা দিয়েছে ভাত খাবে না, গলা দিয়া ভাত খাবে না। আরে গলা দিয়া ভাত নামে না, মুখখানে একেবারে ভইরা গেল, গলা দিয়া ভাত নামে না। আরে তোর নাম হইয়া মরা উচিত। বেশি কথা কবি না। দাদা থাও থাও, এত কথা কওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার মনের কথাখান তো আমি বুঝছি আম্মু, আমার ভুল হয়েছে, আমার সাহিত্যের ভুল হয়েছে আমার। এখন আমি আমার ভুল খান সংশোধন করে আসতেছি। হ আর এখন কথা, এর ভিতরে এখন কথা আছে আম্মু। রাগ করো না বোন, আম্মুর মন খান তো তোমারই বুঝতে হইব না, বুঝতে হইব না। না পা, নিজের ভাগ্য ছাইরা আমি আর কারোর উপর রাগ করি না। আর যদি রাগ করি তো এই পোড়া দাসে জন্মেছে বইলে রাগ করি। যে দাসের মায়েরা নিজের পরিচয় বাঁচার কথা ভাবে না, স্বামীর পরিচয় বাঁচছি বইলা গর্ববোধ করে। স্বামী নৈতিক চরিত্রের উন্নতি না ঘটাইয়া তাগরে আড়াল কইরা আঁচলের তলায় অপরাধী বানিয়ে রাখাটারে বেশি সম্মানজনক বইলা মনে করে। সেই দেশেরই তো মাইয়া আমি। আর শুধু সেই দেশের কেন, সেই পরিবারের মাইয়া আমি। এর থেকে অধিক লজ্জার আর কি কিছু হইতে পারে কোন? আম্মু আম্মু তোমারে এবার যে কোনো একখান থেকে পাইছা লইতে হইব। যে কোনো একখান দিক? হ্যাঁ আম্মু, তোমার স্বামীর আমি ফিরাই আনতেছি, কিন্তু এর পর আমি এই রিবাসে থাকুম না, এমনকি তোমাকে লগে কোনো সম্পর্ক রাখুম না। আর তুমি তো জানো আমি আমার সিদ্ধান্তে অটল থাকুনের ক্ষমতা রাখি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই যাস না। এইভাবে শেষ কথা কয়ে যাইতে নেই বোন। শুনো বোন, আম্মু 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 শুনো, আম্মু 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 তোমার লগে সম্পর্ক ছিন্ন কইরা আমি থাকতে পারুম না আম্মু, আমি পারুম না থাকতে। আমার আর কোনো উপায় নাই আম্মু। আমার আছে, সে শাস্তি পাক,
পাক সে শাস্তি। শাস্তি পাইয়া সে যদি মানুষ হইতে পারে সেইটুকু লাভ। আমি বরং তার মানুষ হইয়া বেরোনের লিগে অপেক্ষা করো বাবু, অপেক্ষা করো। আম্মু, তোমার আম্মু মুখ্য মাইয়া মানুষ, তার উপর কি রাগ করতে আছে আম্মু? আম্মু শুনলা শুনলা নতুন মাইয়া, শুনলা আমার বউ কি কইতেছে? হ্যাঁ শুনলা? কি বোঝা বলছে? একেবারে সার বোঝা বলছে। আমি বুড়া মানুষ, আমি আমার ছেলের হাজত বাসের কষ্ট যদি সহ্য করতে পারি, তুই পারবি না? তুই পারবি না? পারবি না? পারো বাবা, পারো। পারবি। তার ভালার লিগা আমগো সকলের ভালার লিগা আমারে পারতেই হইব আব্বা, পারতেই হইব। পারো, পারো। সাব সাব কি হয়েছে? কইতাছি বড়বাবু তো থানায় নাই, ওইদিকে এক কাণ্ড হয়েছে। জব্বর আলীরে ধইরা রাখা হয়েছে বইলা রূপচাঁদপুর গ্রামের সমস্ত মানুষ আইসা থানা সামনে জড়ো হয়েছে। কইয়া দাও বড়বাবু এখন নাই, আমরা কিছুই কইতে পারব না। আমার বড় ডর লাগতেছে মেজবাবু, কইতাছে থানা জ্বালাই দিব। ডর লাগতেছে তো বালা পয়সা বসে থাকো। জব্বর আলীর মুক্তি চাই, নইলে থানা ঘেরাও করে রাখো, এসব ভেঙে দেবো। রূপচাঁদপুরে থানা বসাইল কত বড় সাহস, দেখাই জানু মহা। শিগগিরই জব্বর আলীকে ছাড়া দাও। দেখেন আপনারা কিন্তু আমার অস্ত্র প্রয়োগ করতে বাধ্য করতেছেন, থানায় ঢুকে কিন্তু গুন্ডামি করতেছেন। এই চোখ রাঙাস কেন? আমাকে গায়ে থানা বসাইয়া আমাকে তুমি চোখ রাঙো? আমাকে হাতে অস্ত্র নাই? শোনেন শোনেন শোনেন, আমার কথাটা একটু শোনেন। বড়বাবু তো এখন থানায় নাই, তিনি আইলে তখন না আপনারা। আমাকে কারোর সাথে কথা বলার অত সময় নাই, প্রয়োজন নাই। এই আমরা যা কইতাছি সে অনুযায়ী কাম কর। জব্বর আলীকে বাইর করে দে। তোমাকে এত সাহস, তুমি আমাকে গায়ে দলের লোকের থানার লোকাপে পুরে লাগো? শোনেন শোনেন, আমি তো কিছুই জানি না। আরে বড়বাবু আইলে তখন না আপনারা আইবে। আর একটা কথা কইব না, তাহলে থানা আগুন জ্বালা দেবো, আর ওই আগুনে তোরে জ্বালাইমু। আরে আমারে ছাড়িয়ে দেন, আরে আমি তো কিছুই জানি না। আরে আমি তো চাকরি করি নাকি? আরে আমার ঘরে তো বউ বাচ্চা আছে। তুই কথা কান মনে রাখতে পারছ না? মনে যখন রাখো তাহলে যাও, শিগগিরই যাও, জব্বর আলীকে এক্ষুনি লোকাপ থেকে বাইর করো। ওই মাইয়া লোকের কথায়, ওই মাইয়া লোকের কথায় তোমাকে বড়বাবু কইলে একেবারে পানি হইয়া গেল না? তোমাকে মতলব বুঝি না না? ওই নষ্ট মাইয়া মানুষ আমার গায়ের মানুষ না নষ্ট করছে, আমার গাকে নষ্ট করছে, ওকে আমরা ছাইড়া দেবো না। আগে তো ওই মাইয়ার বিচার করুম, তারও আগে তোমার ওই বড় বাবুর বিচার করুম। তার আগে ওই জব্বর আলীরে ছাড়াইতে চাই। মেজবাবু মেজবাবু ওরে ছাইড়া দেন, নাহলে বাঁচনা কোনো রাস্তা নাই। তুমি ঠিক কইছো, তুমি ঠিক কইছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শোনেন। আইন আইন, আপনার আমার লাগে। চল চল চল, জব্বর আলীর মুক্তি চাই, জব্বর আলীর মুক্তি চাই। চলেন
চলেন চলেন পারলি আটকাইতে? হ্যাঁ পারলি আটকাইতে? জানেন ফকির ভাই, হ্যাঁ বল। আমার গায়ে হাত তুলছে। কি করলেন? আমার গায়ে হাত তুলছে। কি আমাকে লোকের গায়ে হাত তুলছেন? না না না, আপনি আপনি সুধান ওনারে সুধান। আমি কিছু করছি? আর তা করছো তুই বড়বাবু করছে। হ্যাঁ আমি কিছু করছি? কর না, আমি একটু কয়া দেন না। দরজা খোল। এই চাবি দে দে দে, দেখি সরেন দিই। জব্বর ভাই বাজা ভালো আছে, ভালো আছে। এবার বড়বাবু আইয়ে না নিকাত আমার সাক্ষী দিঘা বরখাস্ত করবো। আমার সাক্ষীটাই যাইবো আজকে। আর আমরা আমাকে কথা না শুনলে তোমার তো পরানটা খতম করে দেব। আগে বলেন কোনটা বলা? আমারও মাইরে না, আমি তো একটা সাপোষ মানুষ, আমারও মাইরে কি লাভ আপনাকে? কন মিয়া কন না। পুলিশে চাকরি করে ব্যাগের হাজিতে ভয় পাইতাছে। কি কইছিলা? কি কইছিলা? আমারে আটকেন না, শুনলেন না মিয়া তখন কথা খান। আমি কি করছি কন? আমি তো খাড়ায় খাড়ায় দেখছি। এই তো আপনি তো খালি খাড়ায় খাড়ায় দেখছেন। এই তো জব্বর ভাই এদিককার কাম তো হইল, আরো একখান গুরুত্বপূর্ণ কাম আছে। গুরুত্বপূর্ণ কাম? হ্যাঁ, ওই প্রতিবাদী নারীত্ব ব্যবস্থা খান করতে হইবে, যে গোটা গাঁয়েরে খেপাইতেছে। চলেন জব্বর ভাই, চলেন। এই এটা আটকা। আমি গেছি, আমার সব সর্বনাশ হয়ে গেল। আসেন জব্বর ভাই, আসেন আসেন আসেন, চলেন আসেন আসেন। চলেন জব্বর ভাই, আটকাইয়া রাখো। আটকায় রাখবো। চলেন।